কৃষ্ণনগর কোতোয়ালি থানার পক্ষ থেকে সকল এলাকাবাসীকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ৩৬৫টা দিন পেরিয়ে আরও এক ৩৬৫-এ প্রবেশ। একটা বছর অনেক স্মৃতি, অনেক মুহূর্ত আর শিক্ষা দিয়ে যায়, আর নতুন বছর নিয়ে আসে একরাশ নতুনের সম্ভাবনা। পুরাতন আর নতুনের মাঝে এই আমরা থাকি বেশ সুখ দুঃখ সবটা নিয়ে। এই সময়ের শহরটাই অন্য রকম, সোয়েটার, কেক, পিকনিক, চারিদিকে সুন্দর সব আলো, রঙিন সাজসজ্জা আর পেলা জানুয়ারির জন্য অধীর অপেক্ষা। বড়দিনের প্রস্তুতি দিয়ে শুরু হয় আর উৎসব চলতে থাকে বেশ কিছুদিন। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে। হ্যাপি নিউ ইয়ার! নতুন বছরের জন্য রইল অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আগামী বছর হোক মনে রাখার মতো, হোক সব ইচ্ছে পূরণ, হোক জীবন আনন্দময়। এই নতুন বছর আপনার সমস্ত স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করুক, আর জীবনে নিয়ে আসুক নতুন স্বপ্ন। নতুনের আগমন আপনার জন্য বয়ে আনুক মঙ্গলবার্তা, সুখ, সমৃদ্ধি এবং শান্তি। সাইবার অপরাধের নাগালের কোন শারীরিক সীমানা নেই। অপরাধীরা, শিকার এবং প্রযুক্তিগত অবকাঠামো বিশ্বব্যাপী বিস্তৃত। ব্যক্তিগত এবং এন্টারপ্রাইজ উভয় স্তরেই নিরাপত্তা দুর্বলতাকে কাজে লাগানোর জন্য প্রযুক্তি ব্যবহারের সাথে সাইবার অপরাধ অনেক আকার ধারণ করে এবং ক্রমাগত বিকশিত হয়। পরিবর্তে, সাইবার অপরাধের কার্যকরভাবে তদন্ত, বিচার এবং প্রতিরোধ করার ক্ষমতা অনেক গতিশীল চ্যালেঞ্জের সাথে একটি চলমান লড়াই। সাইবার অপরাধ ব্যক্তি, ব্যবসা এবং সরকারি সংস্থাগুলির জন্য একটি গুরুতর হুমকি সৃষ্টি করে এবং এর ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি, খ্যাতি ক্ষতিগ্রস্ত এবং আপস্কৃত রেকর্ড হতে পারে। প্রযুক্তির অগ্রগতি এবং সাধারণ ক্রিয়াকলাপের জন্য আরও বেশি মানুষ ডিজিটাল ডিভাইস এবং নেটওয়ার্কের উপর নির্ভর করে। সাইবার অপরাধের হুমকি ক্রমাগত বাড়তে থাকে, এটির বিরুদ্ধে সুরক্ষার জন্য পদক্ষেপ নেওয়া আগের চেয়ে আরও জটিল হয়ে ওঠে। সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের অবশ্যই গোল্ডেন আওয়ার পিরিয়ডের মধ্যে বা কমপক্ষে ৪ ঘণ্টার মধ্যে এনসিআরপিকে ঘটনাটি জানাতে হবে, হয় ১৯৩০ নম্বরে কল করে বা ওয়েবসাইটে রিপোর্ট করে। এটি আইন প্রয়োগকারী সংস্থাগুলি এবং এনসিআরপিতে নিবন্ধিত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করে অপরাধের আয়কে ট্রেস এবং ব্লক করুন। নখতের মাধ্যমে একটি অনলাইন অভিযোগ দায়ের করার জন্য ভিকটিমকে তার নাম এবং একটি বৈধ ভারতীয় মোবাইল নম্বর ব্যবহার করে একটি ওয়ান টাইম পাসকোড পেতে নিবন্ধন করতে হবে। একবার ওটিপি যাচাই হয়ে গেলে ভুক্তভোগী উপযুক্ত বিভাগ এবং উপবিভাগ নির্বাচন করে ঘটনার রিপোর্ট করতে পারেন। ধন্যবাদ।